হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা গুগলে এসে এখানে লিখবেন যে গুগল সাইট দিয়ে আমরা একটা কি ল্যান্ডিং পেজ তৈরি করব, প্রফেশনাল মানের একটা ল্যান্ডিং পেজ তৈরি করব গুগল সাইট দিয়ে, ঠিক আছে? তো গুগল সাইটে যাবেন, গুগল সাইট লিখে সার্চ করবেন। এখানে প্রথম যে সাইটটা আছে গুগলের, এই সাইটের ভিতরে ঢুকবেন। তো এখানে দেখেন, এখানে রেডি টেমপ্লেট আছে কিছু, ফ্যামিলি আপডেট রিলেটেড একটা পোর্টফোলিও আছে এখানে, তারপরে ল্যান্ডিং পেজ আছে, পোর্টফোলিও রিলেটেড আছে, ইভেন্ট আছে, হেলথ সেন্টার আছে, প্রজেক্ট রিলেটেড আছে। তো আমরা চাচ্ছি যে এগুলা এই যে রেডি টেমপ্লেট দিয়ে করব না, আমরা আমরা নিজেদের মতো করে ইচ্ছা মতো করে আমরা ডিজাইন করব, ঠিক আছে? তো এখানে আপনারা ব্ল্যাঙ্ক সাইট নেবেন, এই ব্ল্যাঙ্ক সাইট আমি নিলাম। ব্ল্যাঙ্ক সাইট নেওয়ার পরে দেখেন একটা ল্যান্ডিং পেজের কি কি সেকশন থাকে, তিনটা সেকশন থাকে। তিনটা সেকশন কি কি থাকে? একটা হচ্ছে হেডার। হ্যাঁ, লাইট অফ করে দেন। না, না, এটা ওই যে ওই প্রজেক্টরের সমস্যা। লাইটটা অফ করে দেন। এখান থেকে কি নেবেন? আপনারা ব্ল্যাঙ্ক সাইট নেবেন। এই ব্ল্যাঙ্ক সাইটের ভিতরে আমি ক্লিক করলাম। এই যে ব্ল্যাঙ্ক সাইটটা ওপেন ওপেন হয়েছে, ঠিক আছে? তো এখানে তিনটা সেকশন আছে। একটা ওয়েবসাইট কিংবা একটা ল্যান্ডিং পেজ, একটা পোর্টফোলিও সাইটের কয়টা সেকশন থাকে? তিনটা। হেডার, বডি এন্ড ফুটার, ঠিক আছে? হেডার কোনটা? হেডার হচ্ছে যে এটা, আর বডি হচ্ছে যে বডির ভিতরে আমরা যা লিখবো তা, আর নিচে হচ্ছে যে এই যে ফুটার, এই অ্যাড ফুটার, এই যে এখান থেকে ফুটারটা কি করা যাবে? অ্যাড করা যাবে। তো আমরা প্রথম থেকে শুরু করি, হ্যাঁ? একটা নেটের সমস্যা করতেছে একটু, হ্যাঁ? দেখেন প্রথমে এখানে হচ্ছে সাইটের একটা নাম দিতে বলছে। আমি আমার সাইটের নাম দেবো কি ডিজিটাল মার্কেটার, কিংবা আপনার নামও দিতে পারেন। তো আমি দেবো কি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। তারপরে কি বলছে এখানে? একটা লোগো অ্যাড করতে বলছে, যে অ্যাড লোগো। তো লোগোর ভিতরে আমি ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি আপলোড করতে পারি কম্পিউটার থেকে। তো আমি একটা ইয়া নিয়ে আসি এখানে, একটা পিকচার নিয়ে আসি। কোথা থেকে আনবো? আমরা চাইলে ফ্রি পিক থেকে একটা ইয়া নিয়ে আসতে পারি, লোগো কিংবা আইকন নিয়ে আসতে পারি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে? আরে কি শুরু হলো রে! পিরিপিক, পিরিপিক, পিরিপিকের ভিতরে ঢুকবো এখন। এখানে যাওয়ার পরে আপনারা লিখবেন যে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, মার্কেটার লিখে সার্চ করবেন।
সার্চ করলে দেখেন এখানে যে আইকন টাইপের ডিজিটাল মার্কেটার রিলেটেড আইকন নেবেন। এখানে আইকন টাইপে আমি ক্লিক করলাম, করার পরে যে নিচে স্ক্রল করবো একটু, স্ক্রল করলে দেখবেন এখানে অনেক আইকন আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন ডাউনলোড করে নিয়ে। তো আমি এটা নেব, ঠিক আছে, এটাতে আমি ক্লিক করব, করার পরে এখান থেকে ফ্রি ডাউনলোড করবো এটাকে। এই যে ডাউনলোড থেকে এই যে পিএনজি তে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আমার গুগল সাইটে এটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব, এই যে অ্যাড লোগোতে ক্লিক করব, অ্যাড লোগোতে ক্লিক করে এই যে লোগো আপলোড, আপলোড থেকে আমি যেখানে আমার ছবিটাকে আমি ডাউনলোড করছি এখানে চলে যাব আমি, এই যে এটা দিলাম, এই যে এখানে লোগো হিসাবে চলে আসছে। এখন এটা যদি একটু স্ক্রলিং করেন তাহলে এখানে দেখবেন যে ফেভিকন নামের একটা অপশন আছে, যে ফেভিকন আপলোড দিতে হচ্ছে। ফেভিকন কোনটা, ফেভিকন হচ্ছে যে এই যে আমরা যে কোনো একটা সাইট যদি ওপেন করি তাহলে উপরে একটা এই যে লোগোর মতো দেখে এই একটা, এই যে ইউটিউবের যে ফেভিকন হচ্ছে এইটা, ঠিক আছে। গুগল ট্রেন্ডস এর যে ফেভিকন হচ্ছে এইটা, তারপর হচ্ছে আরো যা ইনস্টাগ্রামের ফেভিকন হচ্ছে এটা, আরো যতগুলো সাইট আছে দেখেন সবগুলোর ফেভিকন গুলা কি এখানে উপরে দেখা যায়। ঠিক তেমনি আপনার এই সাইটের লিঙ্কটা যদি কেউ ওপেন করে তাহলে ফেভিকন হিসাবে একটা কিছু দেখা যাবে, একটা লোগো কিংবা আইকন। তো আমি সেমটাই ইউজ করি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারবেন, সমস্যা নাই আপলোড করে। তো আমি এটাই আপলোড করে দিচ্ছি, সেমটাই দিলাম। ওকে, তাহলে ফেভিকন হিসেবে আমাদের কি অ্যাড হয়ে গেছে। ফেভিকনটা কিন্তু এখানে দেখা যাবে না, আর এখানেও দেখা যাবে না। যখন আমরা এটা লিঙ্ক হিসেবে কোথাও ওপেন করব তখন কিন্তু দেখা যাবে। দেখেন একটু আমরা প্রিভিউটা দেখি কি রকম দেখায়। তো আমি এটা এখান থেকে ক্লোজ দিয়ে দিই। তো পাবলিশ দিতে হবে আপনাকে, পাবলিশ না দিলে কিন্তু এটা দেখতে পাবেন না আপনি। তো আমি পাবলিশ করি। ঘটনা আর কি, এত লোড নিতে পারতেছে না কেন? ব্ল্যাঙ্ক সাইট নিলাম, ব্ল্যাঙ্ক সাইট থেকে এখানে একটা নাম দেবো ডিজিটাল মার্কেটার, মার্কেটার। মার্কেটার, তারপরে অ্যাড লোগো থেকে আপলোড লোগো, তারপরে আপলোড ফেভিকন, তারপরে এটা ক্লোজ দিয়ে দিবেন, তারপরে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে আমার এখন ওয়েবসাইটে একটা নাম দিতে হচ্ছে। আমি যে লিঙ্কটা দেব সবাইকে বায়ারদেরকে দিব, তো এখানে একটা আমাদের একটা লিঙ্ক জেনারেট হবে না? তো কি নামে তৈরি হবে এটা? এটা একটা ডোমেন নেম লিখতে হবে আমাকে। তো ডিজিটাল মার্কেটারই আমি লিখি, ডিজিটাল মার্কেটার বাগেরহাট বিএইচ দিয়ে দিই সাথে, ঠিক আছে। কারণ ওই নামটা কেউ একজন নিয়ে নিছে, তো আপনার এখানে চেঞ্জ করে ছোট করে নামটা দিবেন। নাম অবশ্যই শর্ট করে দিবেন, তাহলে লিঙ্কটাও কি ছোট হবে, লিঙ্ক লং হবে না। লিঙ্ক সবসময় শর্ট করে নেবেন। তারপর এটাকে পাবলিশ দিয়ে দেবো আমি। পাবলিশ দেওয়ার পরে এখন এটাকে যদি আমি প্রিভিউ দেখতে চাই তাহলে এখানে ভিউর উপরে ক্লিক করতে পারেন, অথবা এই যে এখানে লিঙ্ক অপশন আছে লিঙ্কের ভিতরে ক্লিক করবেন। এই আমার ওয়েবসাইটের এই লিঙ্কটা এখান থেকে নিয়ে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। আপনি যে কোনো বায়ারকে বলেন কিংবা যে কেউ যে কোনো জায়গায় আপনি এটাকে মার্কেটিং করতে পারবেন। দেখেন এখন প্রিভিউ কেমন দেখা যাইতেছে এটা।
এই যে দেখেন আইকনটা চলে আসছে, এই যে ফেভিকন, ফেভিকন অ্যাড করছিলাম না, এই যে ফেভিকনটা এই যে চলে আসছে। আমার এটা প্রিভিউ, ঠিক আছে, আমি এই পাশে ডিজাইন করব, এই পাশে ডিজাইন করব, আর এখানে কি এটার প্রিভিউটা আমি দেখতে পাবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এখন কি করতে পারি, আমি আমার একটা ইমেজ ইমেজ দিতে পারি এখানে, এখানে একটা টাইটেল কিছু একটা লিখতে পারি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, প্রোভাইডার, ঠিক আছে, এটা দিলাম আমি। এখন এখানে আমি একটা ব্যানার ইমেজ দেব, কিভাবে দেব, আপনি এখানে ইমেজের ভিতরে ক্লিক করবেন, তারপর হচ্ছে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে এখানে গুগল ইমেজ আছে, গুগল ইমেজ থেকে আপনি ইউজ করতে পারবেন। গুগল ইমেজের ভিতরে আমি ক্লিক করলাম, এখানে সার্চ করব ডিজিটাল মার্কেটার, মার্কেটার লিখে সার্চ করেন, সার্চ করলে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক আপনার পাবেন, ইমেজ পাবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ ইউজ করতে পারবেন, যেমন আমি চাচ্ছি যে এইটা ইউজ করতে, তো এটার উপরে ক্লিক করবেন, করার পরে ইনসার্টে ক্লিক করবেন, এই যে এটা এখানে চলে আসছে। এখন দেখেন পুরো ইমেজটা কিন্তু আসে নাই, এটা হেডার টাইপ হয়ে আছে, হেডার টাইপটা থেকে চেঞ্জ করতে হবে আমাকে, ঠিক আছে, এটা ছোট ইমেজ আকারে আছে, স্মল ইমেজ, তো আমি এখান থেকে হেডার টাইপটাকে চেঞ্জ করে দেব, ব্যানার আকারে আছে এটা, ঠিক আছে, লার্জ ব্যানার দেব, আরেকটু বড় হবে, কভার দেব, আরেকটু বড় হবে, ঠিক আছে, তাহলে এটা সুন্দর দেখা যাইতেছে, আমি এটাই রাখবো। তো এখানে এই লেখাটা যদি আপনি না রাখতে চান তাহলে এটা ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। তো দেখেন এটার উপরে একটা শেপ পড়ে আছে, একটা ব্লার কিছু একটা শেপ শেপ হয়ে আছে, তো আমি এটাকে রিমুভ করে দিব, এটাকে রিমুভ করে দিবেন এখান থেকে, দিলে হয়ে যাবে, এটা একদম অরিজিনাল এখন পিকচারটা দেখা যাবে। তো দেখেন এই লেখাটা এখানে আসলে এটার সাথে ম্যাচিং করছে না, এই জন্য আমি এটা রাখবো না এখানে, আমি এটা এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে যে আমাদের কি এটা হচ্ছে নেভিগেশন মেনু বার বলা হয়, নেভিগেশন বার, এখানে আমাদের মেনু থাকবে, একটা ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ কিংবা একটা পোর্টফোলিওর ভিতরে কি থাকে, হোম পেজ থাকে, সার্ভিসেস থাকে, তারপরে গিয়ে অ্যাবাউট আস থাকে, কন্টাক্ট আস থাকে, ব্লগ পেজ থাকে, এরকম থাকে না, যে কোনো ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন, যেমন আমরা যদি থিম ফরেস্টের ভিতরে যাই, আপনি আইডিয়া নিতে পারেন, যেমন থিম ফরেস্ট হচ্ছে যে আপনি অনেক পাবেন, থিম পাবেন ওয়েবসাইটে, থিম ফরেস্ট লেখা যদি সার্চ করেন, থিম থিম ফরেস্টের ভিতরে আমি যাই, যাওয়ার পরে এখানে সার্চ অপশন আছে, সার্চ বারটা কোথায়, এই যে এখানে, এই যে ডিজিটাল মার্কেটার লেখেন, এখানে মার্কেটার লিখে সার্চ করেন, স্পেলিং মিস্টেক হয়েছে, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করেন, সার্চ করলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই যে দেখেন এখানে ইয়ে আছে, থিম আছে, ঠিক আছে, তো এগুলা প্রিভিউ করবেন কিভাবে আপনি, এই যে লাইভ প্রিভিউ নামের একটা অপশন আছে দেখেন, এই যে লাইভ প্রিভিউ, এই লাইভ প্রিভিউতে যদি ক্লিক করেন তাহলে এগুলা লাইভ দেখতে পাবেন আপনি কিরকম দেখা যায়, এগুলা টাকা দিয়ে কিনা যায়, কিনে তারপরে আমাদের যে কোনো পোর্টফোলিওতে ইউজ করা যায়, অনেকে দেখা যাচ্ছে প্রিমিয়াম ইউজ করে, ঠিক আছে। দেখেন আমি এটা ওপেন করি, হ্যাঁ, এটা ওপেন করলাম, এটা ওপেন করলে এটার প্রিভিউটা কেমন দেখা যায় আমি এটা দেখতে পাবো। এই যে দেখেন প্রথমে আমরা কি করছিলাম, একটা লোগো অ্যাড করছিলাম, তারপরে একটা নাম দিছিলাম, এখন হচ্ছে যে আমাদের কি অ্যাড করা পেলাম, এই যে মেনু, এগুলা কি কি বলা হয়, মেনু। আর এই যে এটার উপরে যদি ধরি তাহলে এখানে নিচে যেগুলো আছে এগুলা কি কি বলা হয়, ড্রপ ডাউন মেনু অথবা সাব মেনু বলা হয়, তো আমরা এগুলো অ্যাড করব, আমাদের যেমন এখানে সার্ভিসেসের এখানে পেজের ভিতরে এখানে অনেক কিছু লেখা, তো সার্ভিস আছে, তো আমাদের একটা সার্ভিস নামের একটা সেকশন থাকবে, যেটার আন্ডারে আমরা আমাদের যতগুলা সার্ভিস আমরা শিখবো সবগুলা সার্ভিস একটা একটা করে কি অ্যাড করব। তো আমাদের এখানে কিভাবে অ্যাড করবো এটা, সার্ভিসগুলো কিভাবে অ্যাড করবো, মেনুগুলো প্রথমে অ্যাড করতে হবে, দেখেন এই পেজের ভিতরে যদি আসেন, আমি এটাকে একটু জুম করি, এই পেজের ভিতরে আসলে আপনি দেখবেন যে এখানে একটা ডিফল্ট পেজ ক্রিয়েট করা আছে, তার মানে হচ্ছে যে আমাদের এই যে হোম পেজটা আছে না, এই হোম পেজটাই কি ডিফল্ট আকারে এখানে আছে, এই যে হোম পেজ, ঠিক আছে। এখন আপনি আপনি এখানে কি করবেন, আরো মেনু অ্যাড করবেন, মেনু অ্যাড করবেন, সাব মেনু অ্যাড করবেন, তো সেটা কিভাবে করবেন, আমি চাচ্ছি যে এখানে একটা মেনু অ্যাড করব, যে মেনুর ভিতরে যদি ক্লিক করেন তাহলে ওই মেনুর ভিতরে ঢুকবে না, কিন্তু এটা ড্রপ ডাউনে যে সার্ভিসগুলো আছে ওগুলোর ভিতরে ঢুকতে পারবে।
তাহলে সেটা কিভাবে করব, এখানে ধরবেন মাউসটা, ধরলে এই যে নিউ মেনু সেকশন উপরে যে সেকশনটা আছে এটা আপনি নেবেন। তো এটাতে আমি ক্লিক করলাম, করার পর এটার নাম দেবো, এটা নাম দেবো কি, আমার এখানে কি থাকবে ড্রপ ডাউনে এটার আন্ডারে সার্ভিসগুলা, তো আমি এটা নাম দিব সার্ভিসেস। সার্ভিসেস সার্ভিসেস দিয়ে ডান দেবো, ডান দিলে দেখেন এই যে এখানে চলে আসছে এটা। আপনি চাইলে এই যে নেভিগেশন বারের যে কালারটা আছে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, আপনি এখান থেকে এডিট লোগোতে ক্লিক করবেন, করার পরে যে নেভিগেশন, নেভিগেশন থেকে কালার ট্রান্সপারেন্ট থেকে আপনি হোয়াইট কালারও রাখতে পারেন অথবা ব্ল্যাক কালারও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটার ভিতরে মানে ব্ল্যাক কালারটা ভালো দেখা যায়, আমি ব্ল্যাক কালারটা রাখি নাকি, ব্ল্যাক কালারটা রাখলাম, ঠিক আছে। এখন দেখেন এটা প্রিভিউটা আমি দেখবো কিভাবে, এই যে এখানে আমরা প্রিভিউ দেখবো, এখানে এখানে এটা রিলোড দিলে এটা প্রিভিউ দেখা যাবে। তো আমি এটাকে পাবলিশ করি না, এজন্য প্রিভিউ দেখা যাবে, তো আমি এখানে পাবলিশ করি। হ্যাঁ, বারবার এডিট করবেন, বারবার পাবলিশ করতে পারেন, সমস্যা নেই। এখন ভিউতে ক্লিক করি, দেখেন এই যে যা যা অ্যাড করছি তা তা চলে আসছে। এখন এই যে হোম পেজ কোনটা, এইটাই হচ্ছে আমার হোম পেজ। এখানে তো আমি শুধু এই যে ইমেজটা অ্যাড করছি, ঠিক আছে, আর হচ্ছে একটা মেনু অ্যাড করছি যেটা নাম হচ্ছে সার্ভিসেস। কিন্তু দেখেন এই আমি যত মেনুর ভিতরে ক্লিক করবো ওই মেনুর ভিতরে রিডাইরেক্ট হবে, কিন্তু যখন আমি সার্ভিসের ভিতরে ক্লিক করবো দেখেন কোথাও যাইতেছে না, যাইতেছে যাইতেছে না, কারণ আমি চাই না যে আসলে এটার নিচে এটাতে ক্লিক করলে কোন একটা পেজের ভিতরে যাক। আমি চাচ্ছি যে এই সার্ভিসের আন্ডারে নিচে দিয়ে আমরা যে সার্ভিসগুলো শিখবো, প্রফেশনাল কাজগুলো শিখবো, ইউটিউব মার্কেটিং, এসইও, তারপর যত আছে সবগুলো এখানে একটা একটা করে দেখাবে। আর ওই একটা একটা পেজের ভিতরে মানুষ যাবে, ক্লায়েন্টরা যাবে, বাইরেরা যাবে, যায় আমাদের পোর্টফোলিও গুলা দেখতে পাবে, আমরা কি কাজ করছি না করছি সবকিছু। তো দেখেন এখন এইটার আন্ডারে যদি আমি যদি সাবমেনু ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে করব, এই এখানে প্লাস এখানে এখানে ধরবো, তাহলে এই যে পেজ, এখানে ক্লিক করলেই হবে, এখানে ক্লিক করলেই আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। আমি একটা পেজ ক্রিয়েট করব, যেমন আমরা শিখছি কি ইউটিউব শিখছি না, তাহলে ইউটিউবটা কি লিখবো এখানে, ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং নামে আমাদের একটা কি পেজ তৈরি করব, মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ডান, ঠিক আছে, ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পরে দেখেন এই যে এটা মেনু আকারে এখানে কি চলে আসছে। এখন যদি আমি যদি এই ইউটিউব মার্কেটিং এর এখন পেজটা আছে কোথায়, ইউটিউব মার্কেটিং এর ভিতরে, আর এখানে আছে কি হোম পেজটা, ঠিক আছে। আমি চাচ্ছি না যে ইউটিউব মার্কেটিংটা এখানে থাকুক, এটা একটা সার্ভিস না, আমি চাচ্ছি যে সার্ভিসের আন্ডারে থাকুক এটা, মানে সার্ভিসের নিচে থাকুক এটা, সার্ভিসগুলো সবগুলো কি ড্রপ ডাউন আকারে, হ্যাঁ ড্রপ ডাউন আকারে কিংবা সাব মেনু আকারে থাকবে। তো সেটা কিভাবে করবেন, আপনি এটাকে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে আইনা এই যে সার্ভিসের ভিতরে এভাবে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এই যে এটা নিচে চলে আসে। হ্যাঁ ওখান থেকে এখান থেকে আপনি এই যে সাব মেনু করতে পারবেন, এই যে অ্যাড সাব পেজ, ঠিক আছে। হ্যাঁ ওইটা পরে, হ্যাঁ, তো সহজে যেটা আছে ওইটা শিখেন। তো এটা আপনি এখানে অ্যাড করছেন, এবং আমরা আর কি শিখছিলাম, ক্যানভা ডিজাইন শিখছিলাম। তো এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে লেখেন ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ডান। এটা এখন আবার এই যে এখানে মেনু হিসাবে চলে আসছে, এটাকে আমি চাচ্ছি যে কি সাব মেনু আকারে আসুক। তো আপনি এটাকে চাপ দিয়ে দিলে সেম ভাবে যে সার্ভিসের ভিতরে ছাড়িয়ে দিবেন, তাহলে আবার চলে আসবে এই যে ডিজাইন, ক্যানভা ডিজাইন। আপনি চাইলে এটাকে আবার পেজ হিসাবে অ্যাড করতে পারেন, এর চাপ দিয়ে দিলে জাস্ট যে কোনো জায়গায় প্লেসমেন্ট করবেন অথবা এখানে প্লেসমেন্ট করবেন। এই যে র এর মতন পড়ে গেছে, এখানে প্লেস করলে এখানে আবার চলে আসবে। আপনি এটাকে চাইলে উপরে উঠিয়ে দিতে পারেন, এই যে সার্ভিসের উপরে রাখতে চাইলে সার্ভিসের উপরে চলে আসবে। তো আমি চাই না, আমি চাচ্ছি যে এটার ভিতরে থাকুক এটা, ঠিক আছে, থাকুক। তারপরে আমি পাবলিশ দেবো, পাবলিশ দেওয়ার পরে পাবলিশ, পাবলিশ দেওয়ার পরে ভিউ, ভিউ যদি দেখি, ভিউ দেখলে যা যা অ্যাড করছি সবকিছু কি এখন চলে আসছে। ওকে, এই যে হোম পেজে যাইলে আমাদের হোম পেজটা এখানে দেখা যাবে। তারপরে একটা ওয়েবসাইটের ভিতরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, তারপর হচ্ছে ব্লগ, তারপর হচ্ছে কন্টাক্ট পেজ, কন্টাক্ট আস, ঠিক আছে। তো কোনটা অ্যাবাউট আস রাখছি কি জন্য, কারণ আমাদের সম্পর্কে তো জানতে হবে তাই না, তো আমাদের সম্পর্কে ডিটেলস লিখবো কোথায়, এই অ্যাবাউট আস এর ভিতরে। তারপর হচ্ছে যে ব্লগ, বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স যদি আমরা শেয়ার করি আমাদের ব্লগের ভিতরে তাহলে সেটাও করতে পারবো। তারপর হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট কন্টাক্ট আস, কন্টাক্ট আস এর ভিতরে কি থাকবে, আমাদের যত ধরনের ডিটেলস থাকবে। আমরা এই সাইটটাকে কি করব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের ভিতরে লিংক করে দেবো না, যেমন
যদি আমাদের যদি একটা ফেসবুক পেজ থাকে, ওখানে একটা সেকশন থাকবে কি আমরা জব সেকশন অ্যাড করতে পারি, তারপরে লিখে মোবাইল নাম্বার অ্যাড করতে পারি, তারপরে লিখে ওয়েবসাইট অ্যাড করতে পারি। কোথায়? না, ওইটা নিচে করবো আমরা, ওইটা নিচে করবো, ফুটার অপশন অ্যাড করবো যাতে যে প্রতিটা পেজে থাকে। না, এখানে দিলে এটা ভালো দেখাইবে না এখানে দিলে। এটাতে ওই যে অন্যান্য ক্যাটাগরির যেই পোর্টফোলিও বানায় ওগুলোর ভিতরে দেবে। এটার ভিতরে এখানে দেওয়াটা ঠিক হবে। ঠিক আছে? হ্যাঁ, সার্চ বার আছে, সার্চ বার তো আছে এখানে। সার্চ বার যখন আপনি এটা পাবলিশ করবেন তখন দেখতে পাবেন, এখানে দেখা যাবে না। এডিট অপশনের ভিতরে সার্চ বারটা কি দেখা যাবে না। দেখেন এটা পাবলিশ করে যদি ভিউ করি আমি, এই যে দেখেন সার্চ বার। ঠিক আছে? হ্যাঁ, এটা অটো আসবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের কি করার পালা, আমরা হচ্ছে যে এই যে হোম পেজটাকে প্রথমে ডিজাইন করি। হোম পেজের ভিতরে শুধু কি করছিলাম আমরা, একটা ব্যানার অ্যাড করছিলাম, এটাকে কি বলা হয়, ব্যানার বলা হয়। তো এখানে চাইলে আপনি এটার ভিতরে কিছু যদি এটা লিখতে চান তাহলে এটার উপরে মাউসটা ধরে ডাবল ক্লিক করবেন। কোনটা? সাইডে নিতে পারবেন আপনি। ডাবল ক্লিক করলে এই যে টেক্সটটা নেবেন, টেক্সটটা নেওয়ার পরে আপনি এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস। সার্ভিস, সার্ভিস প্রোভাইডার, প্রোভাইডার। ঠিক আছে? তাহলে আমরা কি করি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস কি প্রোভাইড করি। এটাকে আমি লেখাটার স্টাইলটাকে আরেকটু বড় করে দেবো, এটাকে সাইজটা বড় করে দেবো। আর হচ্ছে লেখার স্টাইলটাও চেঞ্জ করে দেবো। সাকিব বলো। হ্যাঁ, ঠিক আছে। তো এটাকে যদি আমি অ্যালাইনমেন্ট যদি এই সাইডে আনতে চাই লেখাটা, তাহলে সেটাও করতে পারি। কিভাবে, এই যে এখানে ক্লিক করবেন, করার পরে অ্যালাইনমেন্টটাকে লেফটে দিয়ে দিবেন। ঠিক আছে? লেফট রাইটে যে কোনো জায়গায় আপনি প্লেসমেন্ট করতে পারেন। তবে এই যে ব্যানার অনুযায়ী আমার এখানে লেখাটা আসলে ভালো দেখে না, এই জন্য আমি এটা রাখবো না, এটা ডিলিট করে দিব। দেখেন এখানে আসার পরে এখন এখানে একটা সেকশন অ্যাড করবো। আমি চাচ্ছি যে কি আমার এখানে এই পাশে একটা ছবি থাকুক আর আমার সম্পর্কে একটু বিস্তারিত থাকবে। তো সেটা কিভাবে করবেন, এই ইনসার্টের ভিতরে যাবেন, এখান থেকে একটা ব্লক নেবেন, এই যে সিঙ্গেল ব্লক। হ্যাঁ, এখানে একটা শর্ট ব্রিফ থাকবে, এখানে অ্যাবাউট থাকবে না। এখানে একটা কি ছবি দেবো আমার, আমি এখানে ক্লিক করে করার পরে আপলোড, আপলোড থেকে আমার কম্পিউটার থেকে আমি একটা ছবি নিয়ে আসবো আমার। ছবি নিয়ে আসলাম। এটাকে পুরো কভার করতে হলে আমি এই যে এটা আনগ্রুপের ভিতরে ক্লিক করব, করার পরে এখানে আমার নাম দেব। হ্যাঁ, নিজের ছবি দেওয়াটাই বেটার। এই তো দেওয়ার দরকার নেই, তাই না? স্ট্রাকচারটা এমন হবে। আপনি চাইলে অন্য কোনো লোগো ইউজ করতে পারেন, ছবি ইউজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু নিজের ছবিটা দেওয়াটাই ভালো মনে করি আমি। ঠিক আছে? তাহলে মানুষের বিশ্বাসটা থাকে যে আসলে এই লোকটা এই কাজগুলা করে, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে আর না হলে মনে করবো কি আপনি একজন স্ক্যামার, আপনি টাকা নিয়ে তারপরে কাজ করবেন না, এরকম কিছু সন্দেহ করতে পারে, তাই না? এখন তো ফিশিং তো হয় বেশি, স্ক্যামিং হয় বেশি। তো আপনি নিজের ছবি দিয়ে নিজের পরিচয় দিয়ে সবকিছু করেন। তো এখানে দেখেন একটা শর্ট ব্রিড দিবেন, শর্ট ব্রিড এখন আপনি লিখতে পারেন। আপনি আপনি কিভাবে লিখবেন, আপনি লিখবেন চ্যাট জিপিটি দিয়ে। চ্যাট জিপিটির ভিতরে যাবেন, কোথায় চ্যাট জিপিটি, কেন, এখানে যাওয়ার পরে লিখবো যে রাইট মি এ পোর্টফোলিও ওয়েবসাইট হোম পেজ ইজ short short description description about me মি লেখার পরে লিখবেন যে i am md রিয়াজ উদ্দিন, উদ্দিন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, মার্কেটার 5 years of experience
ঠিক আছে, এন্টার করেন। এন্টার করলে দেখেন এখানে আপনাকে একটা শর্ট প্যারাগ্রাফ দিবে। দেখেন এই যে এটাকে কপি করে নিয়ে আপনি কোথায় ইউজ করতে পারবেন, এই যে আপনার এই জায়গাটায়, ঠিক আছে, এখানে আমি ইউজ করি এটা। ওকে, হ্যালো, ওকে, তাহলে দিলেন। দেওয়ার পরে এখন এখানে কি থাকবে দেখেন, আমরা মেনুর ভিতরে কিন্তু সার্ভিসগুলো অ্যাড করছি। তবে আমি এখানেও কিন্তু অ্যাড করবো সার্ভিসগুলো। কিভাবে অ্যাড করবো? আপনি এখান থেকে ব্লক নেবেন। ব্লকগুলো কিভাবে সাজাবেন? আমি চাচ্ছি যে এখানে আমি আমার সার্ভিসগুলো থাকবে, প্লাস হচ্ছে সার্ভিসে আইকনগুলো থাকবে। তো সেটা কিভাবে করব? আমি চাচ্ছি যে ২টা করে ব্লক নিতে, ২টা করে, ঠিক আছে, অথবা আপনি ৩টা করেও নিতে পারেন। ৩টা আলা ব্লক আছে এখানে। তো আপনি ৩টা আলা ব্লক নেন। ৩টা আলা ব্লক নিলাম। নেওয়ার পরে এই যে নিচের যে বক্সটা আছে না, এটা সিঙ্গেলে ক্লিক করবেন আর এটাকে ডিলিট করে দিবেন। সিঙ্গেলে ক্লিক করবেন, ডিলিট করে দিবেন। আবার পুরোটা এভাবে পুরোটা সিলেক্ট করে নিন। ঠিক আছে? তাহলে কিন্তু পুরোটা ডিলিট হয়ে যাবে। আপনি সিঙ্গেলে দেখবেন যে এটা মার্কিং হয়েছে কিনা। এটা মার্কিং করে তারপর এটাকে ডিলিট করবেন। তারপরে এখানে রাখবো কি আমি কোন সার্ভিস? কিংবা আচ্ছা এখানে একটা টেক্সট রাখি যে আওয়ার সার্ভিসেস নামের একটা টেক্সট রাখি এখানে। এখানে লিখবো যে আওয়ার সার্ভিসেস। সার্ভিসেস। এটাকে বড় করে দেবো এখান থেকে। তারপর এটাকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসবো। এটার লেখার কালার গুলোকে আমি চেঞ্জ করে দেবো। এটাকে একটু বোল্ড করে দেব, প্লাস হচ্ছে লেখার স্টাইলটাকে চেঞ্জ করে দেব। ওকে, তাহলে এখানে কি থাকবে? আমার সার্ভিসেস গুলো থাকবে। তো সার্ভিসেস গুলো কি কি? আমার ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তো এখন এখানে কি প্রয়োজন? একটা ইউটিউবের লোগো প্রয়োজন। তা আমি এখানে ক্লিক করলাম, করার পরে আপলোড। আপলোড থেকে আপনি কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন অথবা গুগল থেকে ইমেজ ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করলাম, করার পরে সিলেক্ট ইমেজ। এখানে লিখবেন, এখানে গুগল ইমেজ সিলেক্ট করবেন, তারপর এখানে লিখবেন ইউটিউব। ইউটিউব, ইউটিউব লেখছেন, এই যে ইউটিউবের এই লোগোটা, এই আইকনটা কি আমি ইউজ করব। চলে আসছে, সাপোর্ট করতেছে না। এটা আন্ডু দিয়ে আমি পুনরায় আগের জায়গায় চলে যাই। সিলেক্ট ইমেজ, আবার গুগল ইমেজ, আবার লিখবো যে ইউটিউব। ইউটিউব আইকন, আইকন লিখে এন্টার করেন। এন্টার করার পরে আমি এইটা ইউজ করি, ঠিক আছে। অনেক ইমেজ দেখবেন সাপোর্ট করবে না, ঠিক আছে, তাহলে আপনি চেঞ্জ করে আবার আরেকটা নিবেন, অন্য একটা নিবেন। আসছে? তাহলে ইউটিউব মার্কেটিং এটা। তারপরে শিখছি কি? ক্যানভা ডিজাইন। তো ক্যানভার আমি ফটোটা ইউজ করি এখানে, ক্যানভার আইকনটা, ক্যানভা আইকন। ক্যানভার রাউন্ডেড আইকন আছে? ক্যানভা, এটা কেটে দিয়ে শুধু ক্যানভা লিখি। দেখেন আমি ওই রকমটা, আমি এর আগে যে সার্ভিসটা অ্যাড করছি, আমি ঠিক তেমনই ওইরকম রাউন্ড শেপের এগুলা ইউজ করতে হবে, তাইলে এই অ্যালাইনমেন্ট গুলা ঠিক থাকবে, প্লাস হচ্ছে যে এটা কি সুন্দর একটা ডিজাইন দেখা যাবে। কিন্তু আপনি একটা ছবি ইউজ করছেন আর একটা আইকন ইউজ করছেন, এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এরকম হলে এটা হিবিজিবি দেখা যাবে, এটা ভালো দেখা যাবে না। এই জন্য আমি চাচ্ছি রাউন্ডেড আইকন চাচ্ছি। তো আইকন যদি নেই, আইকন, আইকন, তো আমি আইকন হিসেবে এটাই ইউজ করতেছি, ঠিক আছে, আপাতত। এই যে চলে আসছে। এখন দেখেন আবার আরেকটা ইউজ করি, আরেকটা ইউজ করব কি, আরেকটা ইউজ করি হচ্ছে কি দেওয়া যায়, এসইও। দেখেন এগুলা যদি ইউজ করেন তাহলে এগুলার ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এজন্য আমি যেগুলার ব্যাকগ্রাউন্ড নেই ওগুলা ইউজ করব। এসইওটা ক্লিক করি, আইকনটা, আচ্ছা, এটা যদি সার্চ লিখি তাহলে সার্চের আইকনটাই এসইও হবে। সার্চ লিখি, না, এসইও হচ্ছে যে আমার অন পেজ এসইও বুঝাইছি এখানে, ওয়েবসাইট এসইও। এটা দেই,
তাহলে দেখেন এগুলার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, এগুলা সুন্দরভাবে ফিল আপ হয়েছে এখানে। এটা ছিল কি ক্যানভা, ক্যানভা ডিজাইন। আর এটা হচ্ছে যে কি অন পেজ এসইও, সরি এসইও লেই শুধু, হ্যাঁ SEO, ঠিক আছে। দেওয়ার পরে আমি পাবলিশ দিয়ে দেবো। ওকে, তাহলে আমি একটু প্রিভিউ করি, দেখি কেমন দেখা যায় আমার ওয়েবসাইটটা। কোনটার? ও এটা থিম ফরেস্ট, থিম ফরেস্ট ডট নেট, হ্যাঁ। দেখেন যা ডিজাইন করছি, আপনি যদি কোনো ক্লায়েন্টের পাঠান তাহলে সে এভাবে দেখতে পাবে, ঠিক আছে। দেখেন এখন এখানে তো শুধু আমরা সার্ভিসগুলো অ্যাড করছি, এখানে আরো কিছু অ্যাড করবো, ঠিক আছে। আরো কিছু অ্যাড করবো কি, দেখেন, এখানে আমরা একটা একটা শিখবো, স্কিল শিখবো, আর এখানে একটা একটা কি অ্যাড করতে থাকবো, ঠিক আছে। তো দেখেন তারপরে সেকশনে কি আসে, এখানে যদি আমি যদি রিভিউ সেকশন রাখতে চাই তাহলে রিভিউ রাখতে পারবেন। রিভিউ কিভাবে রাখবেন দেখাই আপনাদেরকে। তো এখানে আসার পরে আমি সেম তিনটা সেকশনাল একটা রাখি, যে আরেকটা লিখে টেক্সট বক্স নেই এখানে মাঝখানে, এখানে একটা টেক্সট বক্স থাকবে। এই টেক্সট বক্সটা যদি নিচে চলে আসে তাহলে এভাবে চাপ দিয়ে দিলে আপনারা এটার প্লেসমেন্ট করতে পারবেন। এই যে এখানে এখানে এসে এখানে এসে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে দিলে আপনি যে কোনো জায়গায় প্লেসমেন্ট করতে পারবেন, ঠিক আছে। সাইটে সাইটে এই যে এই যে এই যে এই যে দেখেন, এই চার কোণে একটা আসে না লম্বা করে, ওইটা আসলেই হবে। হ্যাঁ বলেন। হুম। এইটার আলাদা আলাদা যে এখানে পেজ আছে না আমাদের, এই পেজের ভিতরে আমাদের সব পোর্টফোলিও থাকবে। হ্যাঁ, এগুলা, হ্যাঁ এগুলাই যে লিংক আপ হয়ে যাবে, যে ইউটিউব মার্কেটিং এই এই পেজের সাথে আমার এখানে যত যাবতীয় যা থাকবে সবের লিংক আপ হয়ে যাবে, হ্যাঁ। আমি তো এখনো ডিজাইন করিনি এই পেজগুলা, এটা তো শুধু হোম পেজটাকে আমি ডিজাইন করতেছি। এখন এগুলো হচ্ছে যে আলাদা আলাদা পেজ, এই আলাদা আলাদা পেজগুলো আলাদা আলাদা আমার কি করতে হবে, ডিজাইন করতে হবে। তখন এগুলার একটা আলাদা লিংক ক্রিয়েট হবে, এগুলা ক্রিয়েট করছি না এখানে, এগুলার কিন্তু আলাদা একটা লিংক আছে। দেখেন আমি যদি আমার ওয়েবসাইটটা যদি ভিজিট করি, যদি আমি এখানে, হ্যাঁ এই দেখেন এখানে এটা কি হয়ে আছে, আমার আমার সাইট ডট সাইট google.com ভিউ ডিজিটাল মার্কেটিং হোম, এটা মানে হচ্ছে যে আমার হোম পেজটা। কিন্তু যখন আমি কন্টাক্ট পেজে ক্লিক করব তখন দেখেন কি হয়, দেখেন এই যে কন্টাক্ট পেজ, তখন এটা কন্টাক্ট পেজের লিংক, এই লিংকটাই আমি তারপর ওখানে লিংক আপ করে দেব, ঠিক আছে, ওখান থেকেও যেতে পারবো। হ্যাঁ, দেখেন এখানে আসার পরে তারপর হচ্ছে যে এখন আমি রিভিউ দিব, যে আসলে আমার আমি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি, আমি ফেক রিভিউ এখানে আনবো। সেটা কিভাবে আনবো, আপনি চাইলে ইমেজ আকারে আনতে পারেন, অথবা কি ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে দিয়ে নিয়ে আসতে পারেন। ধরেন আমি এখানে একটা একজনের ছবি আনি, ঠিক আছে। ছবি আনার পরে এখানে গুগল ইমেজ থেকে এখানে লিখবো সিইও, সিইও, সিইও লেখা সার্চ করেন। সার্চ করলে এই যে জেন্টলম্যান রিলেটেড ছবি টবি এখানে পাবেন আপনি। আবার ডোনাল্ড ট্রাম্পের ম্যাম্পের ছবি দিয়েন না, ঠিক আছে, তাহলে কিন্তু আবার বুঝবে যে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এর লোকে কাজ করছে, ঠিক আছে, এই কাজ করেন না। তো আপনারা দিবেন অপরিচিত লোকজনের ছবি দিয়ে দিবেন যারা চেনা জানা আছে, ঠিক আছে। এই লেখা ধরেন আমি এটা দিয়ে দিলাম এক্সাম্পল জাস্ট, না হেরে দিবেন কেন, এই দিলাম। দেওয়ার পরে এখানে দিব ওনার একটা নাম দেব, কারণ ওনার নাম তো আমি জানি না, তাহলে আমি কি দিব, একটা এখান থেকে নেম নিয়ে আসলাম, ইউএসএ, ধরো ইউএসএ, ইউএসএ মেইল নেম, মেইল নেম, নেম লেখা সার্চ করেন। এই যে জেমস, ইলিজা, ঠিক আছে, অনেক নামই আছে। তো আমি এখান থেকে একটা নাম নেই, এই নামটা আমি নিলাম, ঠিক আছে। এখান থেকে নাম কপি করে নিলে এখান থেকে অনেক কিছু চলে আসবে। এজন্য আপনারা এই যে গুগল থেকে যদি কোথাও থেকে কোনো নাম টাম কিংবা লেখা টাকা টেক্সট কপি করেন,
তাহলে আইনা প্রথমে এই ডেস্কটপে এই ইয়াতে নোটপ্যাডের ভিতরে রাখবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে কপি করে নিয়ে তারপরে আপনার এখানে দিবেন, ঠিক আছে? এখানে আমি নামটা দিই, ওই নামটা দিলাম, ঠিক আছে? নাহলে দেখবেন লেখার স্টাইল মিস্টাইল চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চলে আসছে এর সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে রিভিউ দিবেন। এখন রিভিউ পাবো কই আমি? কিরে বাবা, রিভিউ কোথায় পাবো? এখন তো এনাটা কিছু লেখা লাগবে ওনার মতো করে। তাহলে লিখবেন কিভাবে? আপনারা সরাসরি চলে যাবেন কোথায়? ফাইবারে। ফাইবারের ভিতরে যাবেন। হ্যাঁ, তারপরে এখানে যদি আপনি যদি আপনি যদি দেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসের কি সার্ভিস দেন এখানে, এখন যদি অন্য অ্যাপস ডেভেলপারের যদি ডেভেলপমেন্ট বায়ারের যদি আপনি রিভিউ নিয়ে আসেন তাহলে কি হইলো? হইলো না। তাহলে আপনারা কি করবেন? এই যে আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড যারা কাজ করছে তাদের প্রোফাইলের নিচে গিগের নিচে যারা কি করছে এই রিভিউ দিছে তাদেরটা নিয়ে আসবেন আপনি। যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ভিতরে কি কি আছে? যেমন হচ্ছে যে ইউটিউব মার্কেটিং, ঠিক আছে? তো আমি এখানে ইউটিউব লিখি, ইউটিউব মার্কেটিং কিংবা ইউটিউব ভিডিও এসইও, এসইও লিখে এন্টার করেন। এন্টার করলে দেখেন এখানে ইউটিউব ভিডিও এসইওর কি অনেকগুলা গিগ চলে আসছে। তো আমি একটা গিগ ওপেন করব যারা কাজ করছে। ওপেন করার পরে নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন। এই যে ওনারা রিভিউ দিছে না, তাহলে এই একটা রিভিউ কি করবেন? এতে কপি করবেন। এই কপি করলাম। এই কপি করার পরে এখানে এই রিভিউটা এখানে আমি দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে দেখেন এখানে একটা রিভিউ সিস্টেম আছে। এই যে রিভিউ আনবো আমি এখানে, এই রিভিউটা আমি কিভাবে আনবো? আমি এখান থেকে এই যে ইমেজ অপশনে ক্লিক করি। ইমেজ অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে সিলেক্ট, সিলেক্ট থেকে দেখেন গুগল ইমেজ থেকে এখানে লিখবেন রিভিউ, 5 স্টার রিভিউ, 5 স্টার রিভিউ লিখে এন্টার করেন। 5 স্টার রিভিউ কই? আচ্ছা আচ্ছা, এখানে আছে। 5 স্টার লেখেন শুধু, এই যে 5 স্টার লিখলে আসে, শুধু 5 স্টার লিখবেন। লেখার পরে এটাকে ইনসার্ট করবেন। এটার উপরে ক্লিক করলাম, করার পরে এখানে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করলে এই যে চলে আসছে, ঠিক আছে? তো এই রিভিউটাকে আমি টান দিয়ে ধরে উপরে উঠিয়ে দিই, এই যে মাঝখানে। তার মানে কি এই লোকে এই রিভিউ দিছে এবং এখানে আমার কিছু রিভিউ হিসাবে কিছু লেখছে এখানে আমার সম্পর্কে, ঠিক আছে? যে আমার সাথে কাজ করে সে এক্সাইটেড, এই যে। হ্যাঁ, তো দেখেন এখানে আরেকটা বিষয় দেখবেন, এখানে এই রিভিউর ভিতরে এই যে যেই ফ্রিল্যান্সারের থেকে আমি কি কপি করে আনছি রিভিউটা, ওনার নাম এখানে ইনক্লুড আছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। এখানে যদি নাম থাকে তাহলে এই নামের পরিবর্তে কি দিবেন আপনি? আপনার নামটা দিয়ে দিবেন আপনি, ঠিক আছে? তাহলে এভাবে করে কয়টা অ্যাড করবেন? মোটামুটি 4-5টা অ্যাড করে দিবেন, ঠিক আছে? 3টা অ্যাড করবেন, 3টা অ্যাড করলে হবে। তাহলে আমি তো একটা অ্যাড করছি, আপনারা তো পরবর্তী আরো 2টা অ্যাড করতে পারবেন, পারবেন না? হ্যাঁ, পারবেন, ঠিক আছে। তাহলে দেখি ওই ক্লাসে পেছনে বসে বসে মোবাইল টিপতেছেন? হ্যাঁ, পেছনে বসে বসে মোবাইল টিপতেছেন? আমি জানি কে কি করে নেন, আমি দেখতেছি। এখানে অ্যাড করার পরে এখন এখন কি করব? এখন করব হচ্ছে আমরা ম্যাপস, এখানে ম্যাপসটা অ্যাড করে দেব। তবে ম্যাপসটা আমি চাচ্ছি কি আমার প্রতিটা পেজের ভিতরে যখন মানুষ ভিজিট করবে, প্রতিটা পেজ কি আমি যখন কন্টাক্ট এর ভিতরে যাব, যখন ব্লগ পেজের ভিতরে যাব, সব জায়গায় আমার কি থাকুক? ম্যাপসটা থাকুক, ঠিক আছে? তাহলে সেটা যদি চাই তাহলে আমার সবকিছু কি ফুটারের ভিতরে অ্যাড করতে হবে, যে ফুটারের ভিতরে।
তাহলে আমি অ্যাড ফুটারের ভিতরে আমি ক্লিক করলাম। অ্যাড ফুটারের ভিতরে ক্লিক করলে এখানে কি করতে পারি আমরা, এখান থেকে এই যে ব্লক নিয়ে আসতে পারি সেম ভাবে। তাহলে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকি, দেখবেন নিচে গেলে দেখবেন একটা এক সাইড দিয়ে তার একটা ছবি থাকে, নিচে দিয়ে তার নাম থাকে, শর্ট একটা ব্রিফ থাকে, তারপর হচ্ছে কি সার্ভিসগুলো থাকে, তারপরে কি থাকে কন্টাক্ট ডিটেইলস থাকে, আর উপরে থাকে কি একটা ম্যাপস থাকে, অ্যাড্রেস থাকে। তো আমি এই ফুটারের ভিতরে এখানে আমি অ্যাড করব। তো এখান থেকে যে ম্যাপস নামের যে অপশনটা আছে, ম্যাপস কোথায়, এই যে ম্যাপসটা এখানে নিয়ে আসবো। ম্যাপসে এখানে দেবো আমার অ্যাড্রেস, আমার নিজের অ্যাড্রেস, আমি যেখান থেকে সার্ভিসগুলো প্রোভাইড করি সেই অ্যাড্রেসটাই, ম্যাপসের ওই অ্যাড্রেসটাই এখানে ধরাই দিব। যেমন আমি দিলাম বাগেরহাট, বাগেরহাট দিয়ে এন্টার করলাম। না, দিলাম বাগেরহাটটা এখানে কি অ্যাড হয়ে গেছে ফুটারের ভিতরে। আমি এটাকে টান দিয়ে দিলে একটু উপরে উঠে হয়ে যায়, উপরে উঠে যায়। এখানে দেখেন একটা টেক্সট বক্স অ্যাড হয়ে গেছে না, টেক্সট বক্সটা আমি ডিলিট করে দিব। এটাকে আমি চাপ দিয়ে ছোট করে দিব, এটা তো বড় রাখবি, এটা ছোট করে দিব। এভাবে চাপ দিয়ে দিলে ছোট করে দিব। এই যে লম্বা করে দিব, আমি ছোট করে দিব। ঠিক আছে, এটাকে আরেকটু উপরে দিকে উঠে দিব। এই যে এখানে ম্যাপসের ভিতরে ক্লিক করলে হবে, ম্যাপসের ভিতরে ক্লিক করলে হবে। ওকে, এখন যাচ্ছে এখানে তিনটা সেকশন নিতে, তিনটা আছে, একটা ব্লক নিব আমি এখানে, ব্লক সেকশন এটা নিলাম আমি। নেওয়ার পরে এখানে থাকবে আমার ছবি, এখানে আমার নাম, এখানে আমার শর্ট ব্রিফ, আর এখানে থাকবে কি সমস্ত সার্ভিসগুলো এখানে থাকবে। তো দেখেন এখানে সার্ভিস যেহেতু থাকবে, এখানে তো আমার ছবির প্রয়োজন নাই এই বক্সটা। তাহলে এটাকে সিঙ্গেল ভাবে আমি এই যে এভাবে ক্লিক করব। আবার যদি আপনি দেখবেন যে এটা পুরোটা সিলেক্ট করবেন না, ঠিক আছে, এবং পুরোটা সিলেক্ট করবেন না। আমি যদি শুধু এই ইমেজ বক্সটাকে, যদি সিঙ্গেল বক্সটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এটাকে সিঙ্গেল ভাবে এভাবে ক্লিক করব, করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমি এটাকে ডিলিট করে দেব। এই পাশে আমার প্রয়োজন নাই, কারণ এই পাশে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস রাখবো। তাহলে এই ইমেজটাও ডিলিট করে দেব, কিন্তু লেখাগুলো থাকুক। আমি বড় লেখা যেহেতু হ্যাঁ এইভাবে থাকুক। তারপর হচ্ছে এখানে আমি ইমেজ দেব, ইমেজ আপলোড, ইমেজ আপলোড থেকে আমার একটা ইমেজ আমি এখানে দিয়ে দেব, দিলাম। তারপর এখানে এমডি রিয়াজ, ওকে, এখানে লাগবো যে প্রফেশনাল, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওকে, তাহলে সিম্পলি হয়ে গেল এই বিষয়টা। করার পর দেখেন এখন এই সেকশনের ভিতরে এখানে লাগবে যে আমার হচ্ছে সার্ভিসেস, সার্ভিসেস। তারপরে এখানে লাগবে কি কন্টাক্ট ডিটেলস কিংবা কন্টাক্ট, কন্টাক্ট। তো এখানে সার্ভিসেস গুলো আমার কি কি আছে, ইউটিউব মার্কেটিং, মার্কেটিং। তারপরে এখন এখানে তো শুধু ইউটিউব মার্কেটিং তো আমি শিখিনি, আরো সার্ভিস আছে না আমার। তো আমি এই বক্সটাকে সিঙ্গেলে আমি মার্ক করে, দেখেন এটাকে সিঙ্গেলে মার্ক করব। আবার ডাবল মার্ক করে ডুপ্লিকেট করেন না, এটাকে সিঙ্গেলে মার্ক করে তারপরে এই যে ডুপ্লিকেটে ক্লিক করবেন, আরেকটা নিচে হয়ে গেছে। এখন এটার নাম দেব কি, এটার নাম দেব ক্যানভা ডিজাইন, ক্যানভা, ক্যানভা ডিজাইন। সেম ভাবে আমি এটাকে আবার ডুপ্লিকেট করব, আবার ডুপ্লিকেট করে আবার লিখব কি এখানে এসইও, এসইও। ঠিক আছে, এভাবে আমাদের যতগুলা সার্ভিস আমরা শিখবো সবগুলা কি অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে আসলে কন্টাক্ট ডিটেইলস, কন্টাক্ট ডিটেইলস কিভাবে, যেমন ইমেল, ইমেল লিখলাম, ইমেল লিখে তারপর ইমেল লিখবো এমডি রিয়াজ, @gmail.com, লাইক এরকম কিছু একটা, তাই না? আপনি আপনাদের ইমেলটা দিবেন। এভাবে সেম ভাবে আমি এইটাকে আবার ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করে এখানে লিখবো কি ফোন, ফোন, ফোন লিখে 01790 যে একটা, যে কোনো একটা আপনাদের ফোন নাম্বার একটা। তারপর হচ্ছে এটাকে আবার ডুপ্লিকেট করব, আবার ডুপ্লিকেট করে কি লিখবো এখানে, যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার অন্য একটা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওটা দিয়ে দিবেন। জি, হ্যাঁ, দিয়ে দিন। ঠিক আছে, এভাবে আপনাদেরকে আপনারা কি করবেন, কন্টাক্ট ডিটেলস গুলো কি এখানে অ্যাড করবেন। দেখেন এখানে আমার এই অ্যালাইনমেন্টটা অনেক নিচে এসে পড়ছে, এখানে এটার সাথে ম্যাচিং করছে না, কিন্তু আসলে যখন আমরা সার্ভিস আরো অ্যাড করবো তখন এগুলা নিচে দিয়ে আরো বাড়বে না,
তখন এটা কি অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। দেখেন এখন হচ্ছে যে আমাদের কি সোশ্যাল আইকন অ্যাড করবো আমরা। সোশ্যাল আইকন আমি চাচ্ছি যে ফুটারের ভিতরে অ্যাড করবো কেন, কারণ যতটা পেজে মানুষ ভিজিট করবে সব জায়গায় যাতে যে আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেখুক এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে ভিজিট করুক। তাহলে আমি এই যে ইমেজ এই এটা কি ম্যাপসের পরে আমি সোশ্যাল মিডিয়াগুলো কি করতে পারি, অ্যাড করতে পারি। তো সেটা কিভাবে করবেন, আপনি এখানে আসবেন, স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এসে এখানে এই যে সোশ্যাল লিঙ্ক, এই সোশ্যাল লিঙ্কের ভিতরে ক্লিক করবেন, করার পরে এখানে লিখবেন হচ্ছে কি, এখানে দিবেন কি ফেসবুক, ফেসবুক দিবেন। ফেসবুক দিলে ফেসবুকের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে ফেসবুকের লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করে ফেসবুকের লিঙ্কটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, দিলাম। তারপর হচ্ছে যে ইনস্টাগ্রামটা দিবেন, ইনস্টাগ্রামের লিঙ্কটা সেম ভাবে মনে করেন ইনস্টাগ্রাম, আমি জাস্ট লিখলাম ইনস্টাগ্রাম, আপনারা তো প্রোফাইল দিবেন আপনাদের instagram.com। তারপর হচ্ছে যে টুইটার দিবেন, টুইটার টুইটার.com। তারপরে যদি আরো লিঙ্ক আপনি অ্যাড করতে চান, যেমন ইউটিউব অ্যাড করতে চান, পিন্টারেস্ট অ্যাড করতে চান, লিঙ্কডইন অ্যাড করতে চান, তাহলে কি করবেন, অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। অ্যাড লিঙ্কে ক্লিক করলে এখানে আবার কি linkedin.com। হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসবে এখানে, অথবা আপনি চাইলে এখান থেকে ওই ইমেজ করে দিতে পারেন, এটা দরকার নাই, ঠিক আছে, এটা দরকার নাই, আপনি এটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন, তো এগুলা দেওয়ার পরে দেখেন, যদি চাচ্ছেন যে আমি লিঙ্কডইন অ্যাড করবো না, রাখবো না, আপনারা তো এখানে আপনাদের লিঙ্ক দিবেন, আপনাদের প্রোফাইলে লিঙ্ক দিবেন। তো আপনি এটা কি করবেন, এখান থেকে ডিলিট করে দিবেন, তারপরে ইনসার্টে ক্লিক করবেন, করলে এখানে এই যে চলে আসছে। এখানে চলে আসার পরে দেখেন এইটা এখন যে কালো কালার লেখা হোয়াইট কালারে চলে আসছে। এখন এটার অফিসিয়াল কালার গুলা কিভাবে আনবো, অফিসিয়াল একটা কালার আছে না, ফেসবুকের কালার তো নীল, তাহলে আমরা কি করবো, এখান থেকে সলিড থেকে সরি এই যে গ্রে থেকে এখান থেকে কি দেবো, এই যে কালারেট, এই কালারেটে ক্লিক করলে অরিজিনাল যে কালার আছে এই কালার চলে আসবে। এই যে আপনি চাইলে এখান থেকে স্টাইলও করতে পারেন, আউটলাইন করতে পারবেন, ঠিক আছে, যে আউটলাইন থেকে এটা বর্ডার থাকুক, তারপরে এখান থেকে দেখা যাবে এটা। তারপরে লিখে সার্কেল টাইপ করতে পারবেন, অথবা কোনো শেপই চাচ্ছেন না, কোনো শেপ থাকবে না, একবার অরিজিনাল অফিসিয়ালটা থাকবে, তাহলে অরিজিনাল অফিসিয়ালটা থাকবে। অথবা যদি চান যে স্কোয়ার থাকবে, স্কোয়ার আকারে চলে আসবে। আর একটু বড় চাইলে মিডিয়াম আসবে, লার্জ চাইলে লার্জ চলে আসবে, ঠিক আছে। এভাবে যেটা খুশি সেটাই দিতে পারেন, তবে মিডিয়াম দেওয়াটাই বেটার, মিডিয়াম দিলে ফুটে মোটামুটি। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, যখন লিঙ্ক দিবেন, লিঙ্ক অ্যাড করবেন, তখন এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আপনি এটা ডিজাইন করতে পারবেন। আবার এগুলাকে যদি এডিট করতে চান, অথবা আরো লিঙ্ক এটার ভিতরে অ্যাড করতে চান, তাহলে কি করবেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আরো অ্যাড করবেন, ঠিক আছে। আমি যদি আরেকটা লিঙ্ক অ্যাড করতে চাই, তাহলে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে অ্যাড লিঙ্ক থেকে এখানে লিঙ্কডইন অ্যাড করতে চাই .com, তারপর আপডেট, আপ দিলে লিঙ্কডইনটাও অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। তো এটাকে আপনি প্লেসমেন্ট করে মাঝখানে নিয়ে আসবেন, চাপ দিয়ে ধরে এভাবে মাঝখানে নিয়ে আসবেন, ওকে। তারপরে আপনি পাবলিশ দিয়ে দেন। এ পর্যন্ত বানাবেন, তাহলে বানান।